আল্লাহুম্মা আমিন 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 ইয়া রাব্বুল আলামিন। আমরা তোমার অতিপয় কিছু গুনাহগার বান্দা নিয়ে আমরা তোমার দরবারে হাত উত্তোলন করেছি মাওলা, একটা বিশেষ কারণে। ইয়া রাব্বুল আলামিন, এই বাংলাদেশের প্রাণ, এই বাংলাদেশে মাটি ও মানুষের নেত্রী, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, আমাদের মা আজকে 2-3 দিন যাবৎ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইয়া রাব্বুল আলামিন, আমাদের মা বেগম খালেদা জিয়ার জীবনে যত গুনাহ আছে আল্লাহ, তার গুনাহকে আপনি নেকি দ্বারা পরিপূর্ণ করে দিন। রব্বুল আলামিন, আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়ার কবরে যত বিপদ আপদ, যত মুশকিল আসান আছে আল্লাহ আপনি দূর করিয়া দিন। তার কবরকে আপনি বেহেশতের বাগান বানিয়ে দিন। ইয়া রব্বুল আলামিন, আপনি জানেন আল্লাহ, কেউ না জানলে আপনি জানেন। আপনি হলেন অন্তর্যামী, আপনি হলেন মানুষের মনের খবর রাখেন। আপনি রহমানের রহিম, আপনি রহমান, আপনি আল্লাহ, আপনি সবার ঊর্ধ্বে। ইয়া রব্বুল আলামিন, আমাদের নেত্রী এই বাংলাদেশে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার কাছ থেকে অনেক নির্যাতিত হতে হতে এই বাংলাদেশে সাধারণ জনগণের কথা চিন্তা করতে করতে এবং এই বাংলাদেশে জনগণের দুঃখ দুর্দশা করতে করতে যে নেত্রীর জীবন এবং জীবন প্রদীপ শেষ পর্যন্ত নিভে গিয়েছে, ইয়া রব্বুল আলামিন, সেই নেত্রীকে আপনি খাস করে মাফ করিয়া দিন। ইয়া রব্বুল আলামিন, যে নেত্রী, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশে আলেম সমাজের হয়ে কথা বলেছেন। ইয়া রব্বুল আলামিন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল আল্লাহ আপনি জানেন, এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা ওয়াজ মাহফিল এবং ধর্মীয় যত রীতিনীতি আছে আল্লাহ আমরা নির্দ্বিধায় নির্বিচারে আল্লাহ আমরা পালন করতে পেরেছি। ইয়া রাব্বুল আলামিন, আজকে আমাদের সেই নেত্রীকে এই জালিম আটকিয়ে দিয়ে আমাদের ধর্মীয় এবং বাক স্বাধীনতাকে হরণ করেছিল আল্লাহ আপনি জানেন। ইয়া রাব্বুল আলামিন, সেই নেত্রী যার দ্বারাই আমরা ইসলামকে আরো উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পেরেছি। ইয়া রাব্বুল আলামিন, যেই নেত্রীর দ্বারাই আমরা আলেম সমাজ আমাদের চিন্তা চেতনাকে আমরা আরও বড় করতে পেরেছি। আয় আল্লাহ, যেই নেত্রীর নেতৃত্বে আমরা বাংলাদেশে ইসলামী স্কলার সৃষ্টি করতে পেরেছি। ইয়া রাব্বুল আলামিন, যে নেত্রীর অসীম দয়া এবং মায়াতে আমরা বিভিন্ন সময় বিভিন্নজন বিভিন্নভাবে উপকৃত হয়েছি, সেই নেত্রী, সেই মা, এই বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন বেগম খালেদা জিয়া আজকে কঠিন বিপদে, কঠিন বাস্তবের মুখে রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়ে কবরের জীবনে তিনি শায়িত হয়েছেন। সেই নেত্রীকে তার জীবনের সকল গুনাহ খাতা তুমি মাফ করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন, সামনের দিনে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই বাংলাদেশে 18-20 কোটি মানুষের খেদমতে তাকে কবুল করিয়া নিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের দলের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন রব্বুল আলামিন, আল্লাহ তিনি এই দুর্বৃত্তদের ষড়যন্ত্রের চক্রান্তে আল্লাহ তিনিও প্রাণ হারান, তিনিও শহীদ হয়েছিলেন। আল্লাহ সেই নেতা, সেই মহানায়ক, সেই মহাবীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি ছিলেন এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, ইয়া রাব্বুল আলামিন, সেই বীর শ্রেষ্ঠ সন্তানের জন্য আমাদের মন কাঁদে, আমাদের মনে তার জন্য মায়া জাগে গো আল্লাহ। তাই তোমার কাছে বলতে চাই, আমাদের সেই নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনি ক্ষমা করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে আপনি ফুলের বাগান বানিয়ে দিন। ইয়া রাব্বুল আলামিন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে আপনি জান্নাতের দরজার সাথে সংযুক্ত করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন, সামনের দিনে আমাদের নেতা জনাব তারেক রহমান এদেশে যাতে সাধারণ মানুষের দুঃখ দুর্দশায় এবং এদেশে
উন্নয়ন এবং আলেম সমাজ এবং ধর্মভিত্তিক বিষয়ে সকলের যাতে উপকারে লাগে সেই ব্যবস্থা করিয়া দিন ইয়া রাব্বুল আলামিন। খাস করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মাফ করিয়া দিন ইয়া রাব্বুল আলামিন। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়ে আছি গো আল্লাহ, তাদেরকে যারা আজকে আমিন আমিন করছি গো আল্লাহ, তাদের সকলের মুখের দিকে তাকিয়ে, সকলের দুখানা হাতের দিকে তাকিয়ে আল্লাহ যার হাতখানা আপনার পছন্দ হয় সেই হাতখানার উসিলাই আপনি আমাদের এই সমাজে ভালো নেক এবং ইনসাফ কায়েম করার সুযোগ করিয়া দিন ইয়া রাব্বুল আলামিন। সামনের দিনে যাতে আমরা ন্যায়ের সাথে থাকতে পারি, ইনসাফের সাথে থাকতে পারি, সুন্দর একটি সমাজ আমরা গড়তে পারি এবং ব্যারিস্টার রাকিব চৌধুরী এই মিরপুর ভেড়ামারাবাসী যাকে প্রাণ হিসাবে চেনে আল্লাহ, যার মনে সবাই বলে ভালো ছাড়া খারাপ কোনো কিছু নাই, আল্লাহ যাকে সবাই ভালো বলে চেনে সেই একটা ভালো মানুষকে আমরা মিরপুর ভেড়ামারাই সামনের দিনে যাতে অভিভাবক হিসাবে সুনিশ্চিত হিসাবে পাশে পাই, সেই জন্য তোমার কাছে দোয়া করি ইয়া রাব্বুল আলামিন। সামনের দিনে এই ধানের শীষের জন্য যারা রাজপথে শহীদ হয়েছিল, যারা রক্ত দিয়েছিল, যারা আল্লাহ এই বিগত দিনে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার আমলে রক্তাক্ত হয়েছে, বিচার বহির্গত যত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আল্লাহ 5 আগস্টে যারা নিহত হেফাজত হত্যাকাণ্ড যারা ঘটিয়েছিল, আল্লাহ সেনা ক্যান্টনমেন্টে যে সমস্ত যারা হত্যার শিকার হয়েছিল, আল্লাহ যে সমস্ত সেনা ক্যান্টনমেন্টে শহীদ ভাইরা এবং হেফাজতের শহীদ ভাইরা এবং বাংলাদেশে যত শহীদ হয়েছে আল্লাহ এই সকল শহীদের আত্মার আল্লাহ মাগফিরাত কামনা করি। আল্লাহ তাদের কবরকে এবং তাদের রূহকে আল্লাহ আপনি প্রশস্তি এবং শান্তিময় করিয়া দিন ইয়া রাব্বুল আলামিন। আপনি আমাদের সকলকে ক্ষমা করিয়া দিন। আয় আল্লাহ, আমরা যাতে আপনি দিনের পথে, ইসলামের পথে এবং হকের পক্ষে, ইনসাফের পক্ষে থাকতে পারি, আমাদের ভিতরে হেদায়েত নসিব করিয়া দিন। সুবহানা রাব্বিকি রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সুবহানা রাব্বিকি রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া তাবা আলাইনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মালাকুল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই ক্ষমা করবেন। আমি